উদ্দেশ্যে আসছিলেন? এই চরে আমি দুটা উদ্দেশ্যে আসছি। প্রথমত আমি একটু বিনিয়োগ করতে চাই, আমি একটা কৃষি খামার করতে চাই, একটা গরুর খামার বা মহিষের খামার, আর একটা ফলের বাগান, লেবু বাগান, পেয়ারা বাগান, আম বাগান, এটা করতে চাই। এই উদ্দেশ্যেই এ চরে আমার আসার। কখন আসছেন? আমরা আসছি 2টার দিকে। চর কি ঘুরে দেখছেন? হ্যাঁ, চর মোটামুটি ঘুরে দেখেছি। পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর, পছন্দ হয়েছে। এই জমির দাম জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, জমির দাম জিজ্ঞাসা করছে। জমির দাম 50,000 টাকা থেকে 70,000 টাকা, 60,000 টাকা এরকম দাম চাইলো আর কি। বিঘা এটা কি কিনে? 33 শতকে বিঘা কিনা, আর ভাড়া জমির দাম কম আছে। 33 শতকে 1 বিঘা, ওটা 2,000 টাকা করে চাইছে প্রতি বছর। যদি এই জায়গায় ওইরকম জমি পান তাহলে নেবেন? হ্যাঁ, ওইরকম জমি যদি বিশ্বস্ত জমি পাই, কাগজপত্র ভালো থাকে, তাহলে কিনবো। আর যদি ইসের জন্য পাই, লিজ হিসেবে পাই, তাহলে সেটাও নিয়ে আর একটা প্ল্যান আছে। এই চরে যে জমি সস্তায় পাওয়া যায় বা এরকম খামার করার উপযোগী জমি আছে, কিভাবে জানলেন? এটা আমি ভিডিও দেখেছিলাম, ভিডিও দেখে আসছি আর কি। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আমি তো গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকায় গিয়েছিলাম। ঢাকা থেকে ওই আরাম পরিবহনের একটা বাস আছে, ওই বাসে আপনি যদি আসেন তাহলে এখানে নারিশা একটা বাজার আছে, নারিশা বাজারে নামলে ওখানে আপনি ট্রলার পেয়ে যাবেন। ট্রলারে 20 টাকা নেয়, মানে খুবই ভালো, যাতায়াত খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং আপনার সস্তা, খুবই সস্তা। 110 টাকা নেবে আপনার নারিশা বাজারে বা 100 টাকা, আর আপনার বোটে নেবে হলো 20 টাকা। তাতে মোট আপনি 130 টাকায় গুলিস্তান থেকে আপনি এই চরে চলে আসতে পারবেন, এবং সময়ও লাগবে আপনার 1 ঘন্টা 30 মিনিটের মতো। চরটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, এই চরটা আমার পছন্দ। তাহলে কি ধরা যায় যে সিলেক্ট করা হলো এটাই? হ্যাঁ, এটা সিলেক্ট করছি আমি। কত বিঘা জমি নিতে চান এই চরের বুকে? চরের বুকে আমি যদি কিনি তাহলে কিনতে পারলে হয়তো 15-20 বিঘার মতো কিনবো, আর যদি লিজ পাই তাহলে 50 বিঘা বা 100 বিঘা, এটা যদি 10 বছর মেয়াদি পাই তাহলে 100 বিঘা বা 50 বিঘা। এটা যদি আমরা নিয়ে দিই তাহলে নেবেন? হ্যাঁ, অবশ্যই, আমাদের কাছে লোক আছে। জি, আর তার সাথে বুঝে নেবেন, প্রতারিত হবেন না। আর প্রতারিত আগে, যেহেতু আপনি শিক্ষিত উকিল মানুষ এবং 10 কোটির উকিল, অবশ্যই আপনি বুঝবেন কাগজপত্র রেকর্ড আছে কিনা, আর এটা কিভাবে এখানে নেওয়া যায় ওটা আপনি বুঝতে পারবেন। জি, যদি কাগজপত্র উপযুক্ত সঠিক কাগজপত্র দেয় তাহলে নেব। আপনি কি এখন এই বাংলাদেশের মানুষের সম্পর্কে কিছু বলতে চান, যে বেকার বসে না থেকে বা কোনো কিছু করে, এই যে বাংলার বুকে এত সস্তায় জমি বা চরের বুকে এত জমি জেগে উঠছে? আমি এটা বলতে চাই যে আমাদের যারা যুবকরা আছে, যারা বিশেষ করে প্রবাসী হতে চায়, 5 লাখ 10 লক্ষ টাকা খরচ করে ইউরোপ আমেরিকায় যেতে চায় বা মালয়েশিয়া সিঙ্গাপুরে যেতে চায়, তারা 5 লক্ষ টাকা বিনিয়োগ করে এই চরে যদি আপনার 20 বিঘা জমি নেয়, বছরে 20,000 টাকা 2,000 টাকা করে 40,000 টাকায় সে জমি পেয়ে যাবে। এরপরে সে যদি 10টা গরু কেনে বা 20টা গরু কেনে, তাহলে এখান থেকে 20টা গরুতে আপনার 20 লক্ষ টাকা সে বিক্রি করতে পারবে, তার 10 লক্ষ টাকা লাভ হবে এক বছরে। এটা আমি একটু ক্যালকুলেশন করে দেখেছি। এজন্য আমি তাদেরকে সাজেশন দিব যে যদি তাদের এই গরু পালনের প্রতি আগ্রহ থাকে বা পরিশ্রম করার ইচ্ছা থাকে। কোন জায়গা থেকে আইছেন? গোপালগঞ্জ থেকে আসছি। কোথায় গেছিলেন? নন্দলাল একটা চর যাচ্ছে, সেইখানে আসছিলাম চর দেখার জন্য। আচ্ছা, নন্দলালপুর চরে গেছিলেন, কেমন দেখলেন চর? মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুব ভালো লাগছে। নন্দলালপুর চরটা কিভাবে আপনারা জানতে পারছেন যে এখানে নন্দলালপুর চর আছে? আপনাদের ভিডিওর মাধ্যমে জানতে পারছিলাম। আমরা যা এই ভিডিওর মাধ্যমে যা দেখছেন তা কি আয়েশা বাস্তব প্রমাণ পাইছেন নাকি? হ্যাঁ, বাস্তব প্রমাণ পাইছি। না আমরা ভিডিওর মধ্যে মিথ্যা কথা বলি? না, মিথ্যা না, সত্যই আছে। আচ্ছা, ঘুরে গেড়ে দেখলেন, আপনারা যে উদ্দেশ্য আসছিলেন সেটা কি সাকসেসফুল হবে, বা যে উদ্দেশ্য নিয়ে আসছিলেন সেটা কি বাস্তব করতে পারবেন? আশা করতেছি ইনশাআল্লাহ হবে। যে ঘাটটি দেখতেছেন বা যে ঘাটের বাজার দেখতেছেন, এই ঘাটটি হলো নারিশা ঘাট। ঢাকার অতি নিকটে, ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে এই নারিশা ঘাট। আর এই নারিশা ঘাট থেকেই যেতে হবে নন্দলালপুর চরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই খেও ঘাট কীরকম। এখান থেকে পার হতে হবে খেও ঘাটে, 20 টাকা নেবে খেও পার হতে, আসতে নেবে 20 টাকা, সময় মাত্র লাগে 10 থেকে 15 মিনিট। আসসালামু আলাইকুম, বড় মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম, নন্দলালপুর চর। এই চরটি ঢাকার অতি নিকটে 40 কিলোমিটার দূরে। আজকে এই চরটি যারা ঘুরলেন এবং ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলেন এবং মানুষের সাথে কথাবার্তা বললেন এবং এখানকার জমির দাম জিজ্ঞাসা করলেন এবং এখানকার মাটি দেখলেন,
তাদের মুখেই কথা শুনবেন সত্য না মিথ্যা, এবং এই চরে কেমন দামে জমি পাওয়া যায়, কেমন দামে খামার করা যাবে, বা এখানে খামার করার উপযোগী কিনা, এই চরে কারেন্ট আছে কিনা, তা আপনারা তাদের মুখেই শুনবেন। কথা না বাড়িয়ে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। আশা করি এই চর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। স্বল্প আয়ের মানুষ যদি এই চরে এসে বাড়ি বা গরুর খামার বা কৃষি খামার করতে চান, আশা করি চোখ বুঝে করতে পারবেন, কারণ জমিগুলো অনেক সুন্দর এবং মাটি খুবই ভালো, বিদ্যুৎ আছে এবং উঁচু জমিগুলো। এই চরে জমি ভাড়াও নিতে পারবেন এবং জমি কিনেও নিতে পারবেন। 1 বিঘা যদি জমি কিনে নেন 50 থেকে 60 হাজার টাকা বিঘা, 33 শতাংশে মাত্র 2,000 টাকা শতাংশ পড়ে। আর যদি জমি সনকালীন ভাড়ায় নেন বছরকালীনের জন্য 60 থেকে 70 টাকা ডিসিমেল বা শতাংশ পড়বে। এই চরে অনেকে এসে পেয়ারা বাগান, কলা বাগান, মহিষের খামার, গরুর খামার গড়ে তুলে স্বাবলম্বী হয়েছে। তাই আমি বলতে চাই, বাংলার বুকে অনেকেই আছে নদী ভাঙ্গন কবলিত, এবং অনেকেই আছে বিদেশ ফেরত বা দরিদ্র বা পড়াশোনা করে বেকার আছেন, বা চাকরিজীবী ব্যক্তি রিটায়ার হয়েছেন। তারা ইচ্ছে করলেই বেকার বসে না থেকে এই চরে এসে স্বাবলম্বী হতে পারবেন যদি একটু পরিশ্রম বা একটু বিবেক খাটিয়ে মাথা খাটিয়ে কাজ করেন। এই চরে লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। একটি 7 আপের দাম না 1 ডিসমেল জমি ভাড়া 1 বছরের জন্য। ইউটিউবে ভিডিও দেখে সে গোপালগঞ্জ থেকে এই নন্দলালপুর চরে চলে আসছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় থেকে আসছেন আপনি এই নন্দলালপুর চরে? আমি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা থেকে আসছি। আপনি কি করেন? আমি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টে ওকালতি করি এবং গোপালগঞ্জ জজ কোর্টের আমি নারী শিশু ট্রাইব্যুনালের এপিপি হিসেবে আছি এখন, সরকারি উকিল। এই চরে কি উদ্দেশ্যে আসছিলেন? এই চরে আমি 2টা উদ্দেশ্যে আসছি। প্রথমত আমি একটু বিনিয়োগ করতে চাই, আমি একটা কৃষি খামার করতে চাই, একটা গরুর খামার বা মহিষের খামার, আর একটা ফলের বাগান, লেবু বাগান, পেয়ারা বাগান, আম বাগান, এটা করতে চাই। এই উদ্দেশ্যেই এ চরে আমার আসার। কখন আসছেন? আমরা আসছি 2টার দিকে। চর কি ঘুরে দেখছেন? হ্যাঁ, চর মোটামুটি ঘুরে দেখেছি। পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর, পছন্দ হয়েছে। এই জমির দাম জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, জমির দাম জিজ্ঞাসা করছে। জমির দাম 50,000 টাকা থেকে 70,000 টাকা, 60,000 টাকা এরকম দাম চাইলো আর কি বিঘা। এটা কি কিনে? 33 শতকে বিঘা কিনা, আর ভাড়া জমির দাম কম আছে। 33 শতকে 1 বিঘা, ওটা 2,000 টাকা করে চাইছে প্রতি বছর। যদি এই জায়গায় ওইরকম জমি পান তাহলে নেবেন? হ্যাঁ, ওইরকম জমি যদি বিশ্বস্ত জমি পাই, কাগজপত্র ভালো থাকে, তাহলে কিনবো। আর যদি ইসের জন্য পাই, লিজ হিসেবে পাই, তাহলে সেটাও নিয়ে আর একটা প্ল্যান আছে। এই চরে যে জমি সস্তায় পাওয়া যায় বা এরকম খামার করার উপযোগী জমি আছে, কিভাবে জানলেন? এটা আমি ভিডিও দেখেছিলাম, ভিডিও দেখে আসছি আর কি। এখন আপনি কোথায় থেকে আইছেন? মানে বর্তমান দেশের বাড়ি থেকে গোপালগঞ্জ থেকে আসছেন? না, আমি গোপালগঞ্জ থেকে সকালবেলা আসছি। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে আমার LLM এ একটা পরীক্ষা ছিল ওখানে, তো ওই পরীক্ষা দিয়ে এরপরে আমি 2টা এখানে আসছি। 2টার দিকে আসছেন? গাড়িতে আসছেন না গাড়ি নিয়ে আসছেন? না, আমি ওখান থেকে পরিবহনে, বাসে আসছি। পরিবহনে? তা আপনার দেখে যে বোঝা যায় এরকম কি আপনার এই যে কৃষি খামার করার এই ট্রেনিং দেওয়া আছে? না, কৃষি খামার ট্রেনিং আমার দেওয়া নাই, এজন্য আমি বিশ্বস্ত লোক খুঁজছি। বিশ্বস্ত লোক পেলেই আমি খামার শুরু করব। সেই অদূর গোপালগঞ্জ থেকে আপনি আসছেন ফরিদপুরের নন্দলাল চরে? জি। আসতে অনেক কষ্ট হয় নাই? না, যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। আমি তো গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকায় গিয়েছিলাম। ঢাকা থেকে ওই আরাম পরিবহনের একটা বাস আছে, ওই বাসে আপনি যদি আসেন তাহলে এখানে নারিশা একটা বাজার আছে, নারিশা বাজারে নামলে ওখানে আপনি ট্রলার পেয়ে যাবেন। ট্রলারে 20 টাকা নেয়, মানে খুবই ভালো, যাতায়াত খুবই সুন্দর, খুবই সুন্দর এবং আপনার সস্তা, খুবই সস্তা। 110 টাকা নেবে আপনার নারিশা বাজারে বা 100 টাকা, আর আপনার বোটে নেবে হলো 20 টাকা। তাতে মোট আপনি 130 টাকায় গুলিস্তান থেকে আপনি এই চরে চলে আসতে পারবেন, এবং সময়ও লাগবে আপনার 1 ঘন্টা 30 মিনিটের মতো। আপনার কি এই চরের পাশাপাশি আরো চর ঘুরে দেখার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি ইতিমধ্যে আরো অনেকগুলো চর দেখেছি। আমি নোয়াখালীর হাতিয়ার, নিজুম দ্বীপে গিয়েছি এবং আরো চরে যাব ভবিষ্যতে, এটা আমার প্ল্যান আছে।
তাহলে কি এই চরটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, এই চরটা আমার পছন্দ। তাহলে কি এটা ধরা যায় যে সিলেক্ট করা হলো এটাই? হ্যাঁ, এটা সিলেক্ট করছি আমি। আরো অন্য অন্যগুলো দেখবো, ওখানেও প্রয়োজনে আমি সিলেক্ট করতে পারি। কত বিঘা জমি নিতে চান এই চরের বুকে? চরের বুকে আমি যদি কিনি তাহলে কিনতে পারলে হয়তো 15-20 বিঘার মতো কিনবো। আর যদি লিজ পাই তাহলে 50 বিঘা বা 100 বিঘা, এটা যদি 10 বছর মেয়াদি পাই তাহলে 100 বিঘা বা 50 বিঘা। এটা যদি আমরা নিয়ে দিই তাহলে নেবেন? হ্যাঁ, অবশ্যই, আমাদের কাছে লোক আছে। জি, আর তার সাথে বুঝে নেবেন, প্রতারিত হবেন না। আর প্রতারিত আগে, যেহেতু আপনি শিক্ষিত মানুষ, উকিল মানুষ এবং 10 কোটির উকিল, অবশ্যই আপনি বুঝবেন কাগজপত্র রেকর্ড আছে কিনা আর এটা কিভাবে এখানে নেওয়া যায় ওটা আপনি বুঝতে পারবেন। জি, যদি কাগজপত্র উপযুক্ত সঠিক কাগজপত্র দেয় তাহলে নেব। আপনি কি এখন এই বাংলাদেশের মানুষের সম্পর্কে কিছু বলতে চান, যে বেকার বসে না থেকে বা কোনো কিছু করে, এই যে বাংলার বুকে এত সস্তায় জমি বা এই চরের বুকে এত জমি জেগে উঠছে? আমি এটা বলতে চাই যে আমাদের যারা যুবকরা আছে, যারা বিশেষ করে প্রবাসী হতে চায়, 5 লাখ 10 লক্ষ টাকা খরচ করে ইউরোপ আমেরিকায় যেতে চায় বা মালয়েশিয়া সিঙ্গাপুরে যেতে চায়, তারা 5 লক্ষ টাকা বিনিয়োগ করে এই চরে যদি আপনার 20 বিঘা জমি নেয়, বছরে 20,000 টাকা 2,000 টাকা করে 40,000 টাকায় সে জমি পেয়ে যাবে। এরপরে সে যদি 10টা গরু কেনে বা 20টা গরু কেনে, তাহলে এখান থেকে 20টা গরুতে আপনার 20 লক্ষ টাকা সে বিক্রি করতে পারবে, তার 10 লক্ষ টাকা লাভ হবে এক বছরে। এটা আমি একটু ক্যালকুলেশন করে দেখেছি। এই জন্য আমি তাদেরকে সাজেশন দিব যে যদি তাদের এই গরু পালনের প্রতি আগ্রহ থাকে বা পরিশ্রম করার ইচ্ছা থাকে। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান কোন জায়গা থেকে আইছেন? গোপালগঞ্জ বক্সপুর থেকে আসছি। কোথায় গেছিলেন? নন্দনাল একটা চর যাচ্ছে, সেইখানে আসছিলাম চর দেখার জন্য। আচ্ছা, নন্দলালপুর চরে গেছিলেন, কেমন দেখলেন চর? মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুব ভালো লাগছে। নন্দলালপুর চরটা কিভাবে আপনারা জানতে পারছেন যে এখানে নন্দলালপুর চর আছে? আপনাদের ভিডিওর মাধ্যমে জানতে পারছিলাম। আমরা যা এই ভিডিওর মাধ্যমে যা দেখছেন তা কি আয়েশা বাস্তব প্রমাণ পাইছেন নাকি? হ্যাঁ, বাস্তব প্রমাণ পাইছি। না আমরা ভিডিওর মধ্যে মিথ্যা কথা বলি? না, মিথ্যা না, সত্যই আছে। আচ্ছা, ঘুরে গেড়ে দেখলেন, আপনারা যে উদ্দেশ্য আসছিলেন সেটা কি সাকসেসফুল হবে, বা যে উদ্দেশ্য নিয়ে আসছিলেন সেটা কি বাস্তব করতে পারবেন? আশা করতেছি ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ। ভালো থাকেন। জি, আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।